আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা দেখাবো শার্টের ব্যান্ডিং ভাঁজ বা বোট ভাঁজ যেটাকে বলে সেটা। তো অনেকে অনেকে জানে না আসলে কিভাবে বোট ভাঁজ করতে হয়। তো যেমন রমনা ভবন, এলিফ্যান্ট রোড বা স্টার সানমুন এই ধরনের বড় বড় দোকানে কিন্তু এসব বোট ভাঁজ হয়। তো প্রথমে শার্টটা এইভাবে সব হাতা তারপরে কলার টলার বসায় নেবে, নেওয়ার পরে তারপরে আসলে মূলত হলো বোট ভাঁজের ইয়েটা। যাই হোক, এবার শার্টটা তারপরে ঘুরাই নেবেন, নেওয়ার পর আপনার সুন্দর করে বসায় নেবেন কাপড়টা, যাতে ভাঁজ দেওয়ার সময় যাতে না। এরপরে এরকম একটা বোট লাগবে। আর এই বোট এগুলো হলো আপনার যেখানে সুতা বোতাম বা মেটেরিয়াল যেখানে পাওয়া যায় সেখানে এগুলো পাওয়া যায়। যে শার্টের বোটের কথা বললে সবাই এটা হলো যে এই যে এখানে দিতে হবে, ঠিক আছে। এটা এখানে দেওয়ার পরে এখানের হলো সেন্টারটা দেখে নেবেন যে মিডিলে আমার এটা বসলো কিনা, ঠিক আছে। এই যে আমাদের মনে হয় এই যে আমাদের মিডিলে বসে গেছে। আর এই যে মাঝখানে একটা সেন্টার আছে, এই সেন্টারটা এই বোতামটা দেখে নেবেন যে বোতামটা কোথায়, সেই বোতাম বরাবর এই 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 সেন্টারটা ধরবেন। ধরার পরে এইভাবে ভাঁজটা দেবেন তখন, ঠিক আছে। এই যে ভাঁজটা হলো হালকা একটু আয়রন দিয়ে আপনি ভাঁজ দিয়ে নিতে পারেন। আর এই বোট ভাঁজের ক্ষেত্রে হাতা কিন্তু এই যে এইভাবে ভাঁজ দিতে হবে, তা না হলে কিন্তু আপনার বোট ভাঁজটা হবে না, ঠিক আছে। এইভাবে ভাঁজটা দিবেন, এরপরে এই যে সেটটা এভাবে নিয়ে আসবেন। এই সেটটা এখানে নিয়ে আসার পরে এই যে এখানে এই যে ক্লিপ, এই ক্লিপও পাওয়া যায়। এইসব ক্লিপ লাগবে, 5টা ক্লিপ লাগবে একটা শার্ট ভাঁজ দিতে। এই যে ক্লিপটা এই যে এখানে দিয়ে দিলেন, ক্লিপ এখানে লাগাই দেবেন। লাগানোর পরে তারপরে এটা এই যে সুন্দর মতো এভাবে এটা মিলাই নেবেন। হালকা একটু ভাঁজ দিয়েও দিতে পারেন, সমস্যা নেই। এরপরে এই যে হাতা এইটাও অনুরূপ ভাঁজ হবে। এটা ভাঁজ দিয়ে এই পাশ থেকে এই যে এতটুকু রাখবেন, যাতে এটা আপনি ফুল শার্ট কি হাফ শার্ট এটা দেখানোর জন্য এই যে এইটা এতটুকু রাখতে পারেন। এরপরে এটা হলো যে এই যে এইভাবে যেভাবে দিতে হবে, ঠিক আছে। এইভাবে দেওয়ার পরে তারপরে এই যে এখানে হলো আপনার হলো এই যে এটার সাথে এইভাবে কতটুকু এটা আছে ওটার সেম মাপ দিয়ে হালকা একটু টাইট রাখতে হবে, এটা মানে একটু শর্ট রাখতে হবে, ঠিক আছে। এই যে এইভাবে শর্ট রাখতে হবে। রাখার পরে সুন্দর এইভাবে ধরে এটা যাতে টাইট থাকে, ঠিক আছে, কাপড়টা যত হার্ড থাকে, এই জন্য এটা হলো এই যে এরপরে যেটা মিলাতে হবে, ঠিক আছে, যেভাবে। আর যদি এটা আয়রনের টেবিলের উপরে হয়, টেবিলের উপরে এই একই সিস্টেম, ঠিক আছে। এই যে হওয়ার পরে যেটা যখন হয়ে গেল তারপরে এই যে আপনার এই যে ক্লিপ এখানে লাগাই দেবেন, ঠিক আছে। এই যে এই পাশে একটা ক্লিপ, এই পাশে একটা ক্লিপ, এই যে এই পাশে একটা ক্লিপ, এই পাশে একটা ক্লিপ, এই পাশে একটা ক্লিপ হয়ে গেল। এরপরে যদি আপনার এই যে হাতাটা এখানে রাখছি, এই যে এটা হলো শো, ঠিক আছে। আমরা হলো কি ফুল হাতা দিছি কি বা শর্ট হাতা, সেটা হলো এই যে এখানে হলো এই যে এখানে একটা ক্লিপ লাগাই দেবেন, এই যে এখানে একটা ক্লিপ। তারপরে এই পাশে একটা ক্লিপ, এই যে এই পাশে একটা ক্লিপ। আমাদের বোট ভাঁজ হয়ে গেছে। হ্যাঁ,
এরপরে হলো যে এই যে টাই, এই যে টাই, এই যে টাইটা হলো এই যে বাটমের এই যে এখান থেকে এই যে এভাবে দিতে হবে, তাহলে কলারটা একুরেট হয়ে থাকবে। এই যে টাই এভাবে লাগানোর পরে এইভাবে এই যে চলে গেল, এটা এই যে এইভাবে চলে গেল, তাহলে আমাদের কলারটার হেলে দুলে থাকবে না। ঠিক আছে, এই হলো আমাদের শার্টের বোট ভাঁজ। ঠিক আছে, এই হলো বোট ভাঁজ শার্টের, এই যে হলো শার্টের বোট ভাঁজ বা ব্র্যান্ডিং ভাঁজ যেটাই বলে। তারপরে হলো এই যে আপনার হলো পলি করলে, এই যে পলি করে ফেললে বাস, এই যে আমাদের ব্র্যান্ডিং হয়ে গেল, ব্র্যান্ডিং হয়ে গেল। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কি ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।